আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই দেশের মধ্যে আলেম ওলামাদের এত সম্মান কম যে মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ, অনেক মুসল্লি ভাই কিংবা অনেক আম মানুষরা বলে যে হুজুর আমার ছেলেকে পিটানো যাবে না, আমার ছেলে এরকম, আমার ছেলে মানুষ, আমার ছেলে এটা, আমার ছেলে ওইটা, আমার ছেলেকে পিটানো যাবে না, আমার ছেলে পিটাইলে আপনার চাকরি শেষ। আরে বেটা, তোর ছেলেকে যদি আমি পড়াই তাহলে তোর ছেলেকে কিভাবে পড়াবো না পড়াবো সেটা আমার দায়িত্ব। তুই কে যে আমার ভিতরে এসে তুই কথা বলবি আর আমার চাকরি তুই খেয়ে দিবি? তোর চাকরির বড়াই করে এখানে আসিনি তো। অনেক মুসল্লি বাইরে এসে বলে যে হুজুর মসজিদের নামাজ এইভাবে না ওইভাবে পড়ান, হুজুর মসজিদের অর্থ এখন না ওইখন পাল্টান, হুজুর মসজিদের ক্যালেন্ডার দেখেন, হুজুর কেন 5 মিনিট আগে নামাজ পড়লেন? আরে বেটা, নামাজ আমার ইমাম আমি, মসজিদের ইমাম আমি, মসজিদে কিভাবে থাকবো না থাকবো, নামাজ কিভাবে পড়াবো না পড়াবো এটা আমার দায়িত্ব। তুই মাঝখানে কে কথা বলার? তোর পা চেটে আমার এখানে থাকতে হবে, অথচ যেই জায়গায় বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের পরে ওয়ারিস হলো আলেম ওলামা। আমার ভিতরে কোরআন আছে, আমি বলতে পারি, হক কথা বলবো এখান থেকে। সূরা ফাতিহা পারোস না, বোম বানলে তোর সবকিছু বের হয়ে যাবে। আর আজকে তুই আমাকে এসে শিখাচ্ছে হুজুর মাসালা এটা এইভাবে না ওইভাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন।